প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। সিকান্দার মেহেদী একাডেমির পক্ষ হতে আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার মেহেদী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের গণিত পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 4.3-এর উপর। এর উপর আমরা দুটি ভিডিও ক্লাস সম্পূর্ণ করেছি। তো প্রথম ক্লাসে আমরা সংখ্যার বৈজ্ঞানিক পদ্ধতি বা আদর্শ রূপ বা বৈজ্ঞানিক রূপ নিয়ে আমরা আলোচনা করেছি। এরপরে লগের সাধারণ পূর্ণক নির্ণয়ের কৌশল এবং পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা লগের সাধারণ অংশক নির্ণয়ের ধারণা নিয়ে এবং এর প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর উপর কিছু সমস্যার আমরা সমাধান করেছি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তকের 89 পৃষ্ঠা উদাহরণ 11। ওখানে আছে নিচের সংখ্যাগুলোর লগের পূর্ণক নির্ণয় করো। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব লগের পূর্ণক নির্ণয় কীভাবে করা যায়। আমি কিছু সমস্যা লিখেছি, ওই সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা আজকে জেনে নিব যে লগের পূর্ণক কীভাবে নির্ণয় করা যায়। আসো আমরা পাঠে চলে যাচ্ছি। দেখো, আমি এখানে বোর্ডের মধ্যে লিখেছি উদাহরণ 11, নিচের সংখ্যাগুলোর পূর্ণক নির্ণয় করো। প্রথম সংখ্যাটা হচ্ছে এখানে ক। ঠিক আছে, আমি সংখ্যাটা লিখতেছি 5570। তো এটার বৈজ্ঞানিক রূপটা কীরকম হবে একজন বলো তো দেখি। ভেরি গুড, 5.570 ইন্টু কত, এখানে কত সংখ্যা আছে? 3টা, তাহলে 3 কিউব হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এটার বৈজ্ঞানিক রূপ। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, 1000 লিখে 5 ইন্টু 570 ইন্টু 10 কিউব, এটাও লিখতে পারো। ঠিক আছে, সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক, এখানে এটা সূত্র হচ্ছে কি a ইন্টু 10⁻n না, এখানে n হচ্ছে তোমার কি পূর্ণক। তাহলে n যদি পূর্ণক হয় তাহলে লগের পূর্ণক কত হবে? লগের পূর্ণক হবে 3। এটাকে অন্যভাবে আমরা করতে পারি, অন্যভাবে দেখো 5570। ঠিক আছে, সংখ্যাটিতে অঙ্কের সংখ্যা কয়টি বলো তো? তুমি বলো তো কয়টি এখানে অঙ্কের সংখ্যা? ভেরি গুড, 4টি। 1 2 3 4, কত? 4। এর সংখ্যাটির লগের পূর্ণক সমান m-1। ঠিক আছে, সমান m এর মান হচ্ছে কত এখানে? 4 - 1 সমান কত? 3। তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক হবে কত? 3। এটা হচ্ছে তোমার খ নং অঙ্কের সমাধান। তোমরা আসো আমরা ক নং অঙ্কটি সমাধান করব। এখানে দেখো আমি লিখেছি 45.70। দেখি একজন বলো তো দেখি এটার বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ কীরকম হবে। বৈজ্ঞানিক রূপের আমরা সূত্রটা কি জানি? a ইন্টু 10⁻n। এখানে n হচ্ছে তোমার কি পূর্ণক, n হচ্ছে কি পূর্ণক। আসো আমরা অঙ্কটি করি এখন। a ইন্টু কত? 10⁻n। তাহলে আসো এটাকে ভাঙাইলে আমরা কি পাই? 4.570। ঠিক আছে, ইন্টু কত হবে? এখানে কয়টা শূন্য আছে? তাহলে কত হবে? 10 1 হবে না? কারণ দশমিক বিন্দুর আগে কত আছে? 2টি ঘর আছে। ঠিক আছে, তাহলে 2টি ঘর থাকলে স্বাভাবিকভাবে এখানে কত আসবে? 2টি সংখ্যা আসলো 10⁻1। তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক কত বলো তো? তুমি বলো তো কত? হ্যাঁ, লগের পূর্ণক হচ্ছে কত? 1। আবার অন্যভাবে আমরা করতে পারি, অন্যভাবে 45.7 এর মধ্যে দশমিক বিন্দুর বাম পাশে, দেখো দশমিক বিন্দুর বাম পাশে সংখ্যা আছে কয়টি? 2টি। বাম পাশে পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা কতটি বলো তো? 2টি। তাহলে সুতরাং
আমরা সূত্র প্রয়োগ করব এখন সংখ্যাটির লগের পূর্ণক। দেখি পূর্ণকের সূত্রটা বলো তো একজনে, তুমি বলো। হ্যাঁ, ভেরি গুড, m-1। তুমি বলো তো দেখি এমটা কি? হ্যাঁ, সংখ্যার দশমিক বিন্দুর, হ্যাঁ হচ্ছে দশমিক বিন্দুর বাম পাশের পূর্ণ অংশ সংখ্যা যতটি থাকে, ঠিক আছে, ওই সংখ্যাটা, ওই সংখ্যাগুলো কি আসবে? পূর্ণ সংখ্যা যতটি থাকে বা পূর্ণ অংশের যে সংখ্যা ওইটা আসবে, ঠিক আছে। কত আসবে এখানে? তাহলে এম এর মান হচ্ছে কত? তুমি বলো তো কত আসবে? হ্যাঁ 2, আমরা এখানে 2 পেয়েছি। 2 - 1, 2 - কত? 1 সমান কত? 1। তাহলে সংখ্যাটির লগের পূর্ণক হচ্ছে কত? 1। এটা আমরা নির্ণয় করলাম কত অঙ্কে, কত নম্বর অঙ্কে? খ নং অঙ্কে। 0. গ নং অঙ্কটি সমাধান করতেছি। দেখো প্রশ্নটা আমি লিখেছি, তাহলে এটার বৈজ্ঞানিক রূপ কীরকম হবে? হ্যাঁ, ভেরি গুড, 4.305 ইন্টু কত হবে? কে বলতে পারে? এখানে কত আছে? 0 আছে না? তাইলে এরকম দশমিক বিন্দুর বাম পাশে যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে, তখন আমরা এটা হিসাবটা করি কি, দশমিক বিন্দুর পরে সার্থক অঙ্ক যেটা থাকে, প্রথম সার্থক অঙ্কের আগের যতটি শূন্য থাকে ওই শূন্য সংখ্যাটি আমরা হিসাব করি। তখন ওই ক্ষেত্রে আমরা সূত্রটা কীরকম শিখেছিলাম? -k+1, ঠিক আছে, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি, ঠিক আছে। কে হলো তোমার এখানে কি এটা? তাইলে দেখো এখানে হচ্ছে কত? 0 নাই, তাহলে 0 + 1 মাইনাস কত হয়? -1। তার মানে হচ্ছে কি এটার পাওয়ার হবে কত? 10⁻⁻1। তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক হবে কত? -1, ঠিক আছে। অন্যভাবে যদি করি আমরা যেভাবে শিখেছি, অন্যভাবে 0.8305 এর মধ্যে দশমিক বিন্দু ও এর পরবর্তী প্রথম সার্থক সংখ্যার পূর্বে 0 এর সংখ্যা কতটি? 0টি। দেখো দশমিকের পরে সার্থক সংখ্যার আগে এখানে শূন্য আছে নাই, তাহলে শূন্য সংখ্যা কতটি? 0টি। তাহলে আমরা পাই, তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক সমান কি হবে? -k+1। এই যে ফর্মুলাটার মধ্যে আমি লিখতেছি, দেখো মাইনাস, এটা কত হবে? 0 + 1, তাহলে করলে কত পাই? -1 পাই, ঠিক আছে। তাহলে সংখ্যাটির লগের পূর্ণক হচ্ছে কত? -1, যেটা আমরা প্রথমে নির্ণয় করেছি। খাতায় তুলনা আমরা এখন গ নং অঙ্কটি সমাধান করব। তাহলে আসো ঘ নং অঙ্কটি সমাধান করি। 0.0000435 বৈজ্ঞানিক রূপ হবে কি? তুমি বলো তো দেখি কত হবে? হ্যাঁ 4.35 ইন্টু কত হবে? 10 হবে। তাহলে এখানে n এর মানটা কত হবে? 10⁻n না? আমরা জানি বৈজ্ঞানিক রূপের সূত্র কি? a × 10⁻n, ঠিক আছে। n হচ্ছে এখানে পূর্ণক, ঠিক আছে। তাহলে এটার পূর্ণকটা কীভাবে হচ্ছে? দেখো দশমিকের পরে সার্থক সংখ্যার আগে সংখ্যা হচ্ছে কত? 3টি। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে এটা হবে কত? -4, ঠিক আছে, অর্থাৎ 10⁻⁻4। তাহলে সুতরাং সংখ্যাটির লগের পূর্ণক হচ্ছে কত? -4 হচ্ছে কত? -4। এই -4কে আমরা কীভাবে লিখি? পূর্ণক বা 4 বার। এই -4কে আমরা কীভাবে লিখি? 4 বার লিখি, কারণ অংশ কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না, এটা সবসময় অঋণাত্মক হওয়ায় সেই জন্য পূর্ণকের মধ্যে আমরা কী লিখি? পূর্ণকের মধ্যে আমরা কী দিই? 4-এর উপর বার চিহ্নটা দিই, অর্থাৎ -4কে 4 বার দিয়ে আমরা লিখি, ঠিক আছে। এখন অন্যভাবে আমরা কীভাবে শিখেছি দেখো,
অন্যভাবে আমরা শিখেছি, আমরা লিখি 0.00435 এর মধ্যে, ঠিক আছে, দশমিক বিন্দুর পর দশমিক বিন্দুর পর প্রথম সার্থক সংখ্যার পূর্বে শূন্য এর সংখ্যা কত হচ্ছে দেখো তো। দশমিকের পর প্রথম সার্থক হচ্ছে কত 4 এর পূর্বে শূন্য সংখ্যা কয়টি, 1টি 2টি 3টি সংখ্যা হচ্ছে কতটি 3টি। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা কি লিখব, সংখ্যাটির লগের পূর্ণক সমান কোন সূত্রটা ব্যবহার করব তুমি বলো তো কত, হ্যাঁ মাইনাস ইন্টু কে প্লাস 1 এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস, এখানে কে এর মান কত বলো তো তুমি, হ্যাঁ কে এর মান হচ্ছে কতটি 3টি 3 প্লাস 1, তাহলে এটা কত যোগ করলে কত হবে -4। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, সুতরাং লিখব কি, সংখ্যাটির লগের পূর্ণক সমান কত হবে 4 বার। কারণ -4কে আমরা কি লিখি, বার চিহ্ন দিয়ে লিখি। কেমন, কারণ দশমিকের অর্থাৎ অংশক সংখ্যার মধ্যে অংশক কখনো কি হইতে পারে না, ঋণাত্মক হইতে পারে না। এটা অঋণাত্মক হওয়ার কারণে আমরা পূর্ণকের ক্ষেত্রে যখন মাইনাস আসবে তখন এটাকে আমরা ওই সংখ্যার উপর এরকম একটা চিহ্ন দিই, অর্থাৎ যে চিহ্নটাকে বলা হয় বার, এই বার চিহ্ন দিয়ে আমরা লিখি, অর্থাৎ 4 বার আকারে আমরা লিখে থাকি। এটা হচ্ছে তোমাদের পূর্ণক নির্ণয়ের এই যে সমস্যাগুলো ছিল উদাহরণ 11-এর মধ্যে, এগুলো আমরা আজকে সমাধান করলাম। তো এটার উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা বাড়ির কাজগুলো ওখান থেকে দেখে করে নিবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।